মনোযোগ আছে আমার যুবক ভাই বাবারা আছেন? তোমরা আছো আছো আছো? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আমিন। যুবকদের কনসেন্ট্রেট, একদম মনোযোগটা এই জায়গায় থাকবে। রব্বে কারীম আমাদেরকে দুনিয়াতে থাকার জন্য পাঠান নাই, শেখার জন্য পাঠিয়েছেন। হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম, তিনারা শাস্তি স্বরূপ দুনিয়াতে এসেছেন, শান্তি স্বরূপ নয়। বুঝা গেল দুনিয়াটা মুসাফির খানা। এখানে শিখতে হবে কিভাবে আল্লাহকে রাজি করা যায়, ঠিক না? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এজন্য নবীকে আল্লাহ বলেছেন পড়ুন, ওগো হাবিব পড়ুন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। সে রব্বে কারীম নবীকে বলেছেন পড়ুন, দয়াল নবী পড়েছেন, সাহাবায়ে কেরামদেরকে পড়িয়েছেন, সাহাবায়ে কেরামরা তাবিঈনদেরকে পড়িয়েছেন, এভাবে তাবিঈন ইলমে মুজদিন সলফ সালিহিন গৌস কুতুব হতে 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 উস্তাদ শায়খ তরিকত থেকে শুরু করে আজ পর্যন্ত ওই কোরআন অবতীর্ণ হয়ে চর্চা চলছে, পড়াশোনা চলছে। এজন্য ভাইরা আমার, বাবারা আমার, আমরা যে আজকে বসেছি শিখার জন্য, এটাই আমাদের মাদ্রাসা। কারণ প্রতিদিন আমাদের মাদ্রাসা যাওয়ার সুযোগ হয় না। আমরা কাজে ব্যস্ত থাকি, ব্যবসা থাকে, চাকরি থাকে। এটা আমাদের মাদ্রাসা। এখানে আজকে তলাবে ইলম হয়ে যেতে হবে। আজকে সবাই স্টুডেন্ট, আর শায়খ তরিকতটা উলামায়ে কেরামরা হলেন আপনাদের শিক্ষক, টিচার, ঠিক না? খুশি আমরা যে কোনো অর্থে হতে পারি। বাচ্চা হলে খুশি হই, বিয়ে হলে খুশি হই, মা বাবা অসুস্থ থেকে সুস্থতা লাভ হলে খুশি হই, উস্তা খাওয়ার পর পড়তে পড়তে বেঁচে গেলে খুশি হই। মাঝে মাঝে একজন আরেকজন ঠাস করে পড়ে গেছে, তোলার জায়গায় হাসতে হাসতে খুশি হই। খুশি এক এক রকম হই, কিন্তু আমার আল্লাহ যেটা বলে যে খুশিটা উদযাপন করো, একটা হলো একা একা খুশি হই কিংবা কয়েকজন মিলে খুশি হই, কিন্তু যখন আল্লাহ ফরমাচ্ছেন, হুকুম দিচ্ছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলতেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি, ফজল এবং রহমত পেয়ে খুশি উদযাপন করো। তাহলে এটা হুকুমটা যেহেতু আল্লাহ করেছে, তাহলে খুশিটা কি ছোট না বড়? বড়। ছোট না বড়? পাপ না সওয়াব? এখন সোয়াবের মধ্যে বসে আছি, আমি এটার পরে চলে যাব। আচ্ছা, এখানের মধ্যে আমাকে প্রায় সময় জিজ্ঞেস করে যে সাহেব, আমার কাছে অসংখ্য প্রশ্ন আসে যে এক আলেম আরেক আলেমের সমালোচনা করে, সাধারণ পাবলিক এগুলো অনেক কিছু বুঝে না, যে ব্যাপার কি? ওনারা বলে হক, আমরা বাতিল, আমরা বলি হক, ওনারা বাতিল। একদল আরেক দলকে জান্নাতি জাহান্নামী বানানোর মধ্যে ব্যস্ত থাকে। আছে কি নাই? আছে কি নাই? কোনটা হক কোনটা বাতিল আসেন কোরআন থেকে জেনে নিন। কোরআন বলতেছে, কোরআনকে জিজ্ঞেস করলাম তোমার থেকেই তো দলিল দেয়, সবাই তোমার থেকেই দলিল দেয়। এখন মিসালান যদি বলি, কেউ কেউ বলে, আমি একটা বিষয় নিয়ে তারপর সামনে অগ্রসর হব। কেউ কেউ বলে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমার নবী ৮-১০টা সাধারণ মানুষের মতো। কোরআন থেকে দলিল। দলিলটা কোথা থেকে? কোরআন থেকে। বাশারুম মিসলুকুম কোরআন থেকে। আচ্ছা, এটা গেল। কেউ কেউ বলেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমার নবী হলেন নূর। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। দলিলটা কোথা থেকে? একই জায়গায় কোরআনকে জিজ্ঞেস করলাম, তুমি তো বলছো যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, তোমার মধ্যে কোনো সন্দেহ নাই দালিকাল কিতাব, এটা সেই কিতাব, লা রাইবা ফিহি, কোনো সন্দেহ নেই, হুদাল লিল মুত্তাকিন, একমাত্র মুত্তাকিন বান্দাদের জন্য হেদায়েতের পথ। কোরআন, তোমার মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু এই কোরআনকে নিয়ে তো সন্দেহ আছে কি নাই? এই কোরআন থেকে সবাই দলিল দেয় আমরা জান্নাতি, অমুক জাহান্নামী, অমুক জাহান্নামী, আমরা জান্নাতি, কিংবা তারা জাহান্নামী, আমরা জান্নাতি। এভাবে জান্নাতি আর জাহান্নামী বানানোর ক্ষেত্রে আমরা পড়ে থাকি। কোরআনকে বলতেছিলাম, তোমার কাছে তো, তোমাকে তো আল্লাহ বলে দিয়েছে, শুরুতে তুমি বলে দিচ্ছ যে দালিকাল কিতাব, এটা সেই কিতাব যেটার মধ্যে লা রাইবা ফিহি, কোনো রকমের সন্দেহ নাই। তাহলে এত সন্দেহ কেন? কোরআন বলতেছে এটা হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন বামানা মুমিনিন, মুমিনিন বামানা আউলিয়া কামিলিন, এটা মুত্তাকিন বান্দাদের জন্য কোরআন, তোর জন্য আমার জন্য না।
যারা ফেসবুক শরীফ নিয়ে পড়ে থাকিস, যারা ইউটিউব শরীফ নিয়ে পড়ে থাকিস, তোরা বুখারী শরীফ, মুসলিম শরীফ, কোরআন শরীফের মর্ম বুঝবি না। এই জন্য আল্লাহ বলেছেন মুত্তাকিনদের কাছে যাও। এখন বললাম মুত্তাকিন, আচ্ছা এখানের মধ্যে কোরআনের মধ্যে এখন উলামায়ে কেরাম বসা আছে, তেনারা জানেন যে হরফে মুকাত্তাত, মুতাশাবিহাত, মুহকামাত কিছু হরফিয়াত আছে, যেমন আলিফ লাম মিম, এটার অর্থ আমরা জানি না, আল্লাহ রাসূল আলাম বলে যে আল্লাহ রাসূল ভালো জানে। এখন এরকম হরফি মুকাত্তাত, মুতাশাবিহাত, মুহকামাত কিছু হরফিয়াত আছে এই 6666 আয়াতের মধ্যে, যেগুলোর ক্ষেত্রে কিছু কিছু রেড জোন আছে যেটার বাইরে যাওয়া যাবে না, আকীদা বানানো যাবে না। যেমন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, এখানের মধ্যে আছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালিহি বলা হয়েছে, আল্লাহর উদাহরণ স্বরূপ বলা হয়েছে। এখানে আল্লাহর কোনো উদাহরণ স্বরূপ হতে পারে না, আল্লাহর কোনো উদাহরণ হতে পারে না। আবার যদি আরেক আয়াতের মধ্যে দেখি, আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আমি আল্লাহ বলতেছি যারা নবীর হাতে বায়াত হলো তারা আমি আল্লাহর হাতে বায়াত হলো। এখন আমি আল্লাহ তাকে ইহকাল পরকাল হেফাজত করব। আল্লাহ বলতেছেন ইহকাল পরকাল আমি হাত দিয়ে প্রোটেক্ট করব। এখন আল্লাহর তো হাত হবে না, হাত মানলে বাজু, বাজু মানলে দেহ, দেহ মানলে অস্তিত্ব চলে আসতেছে। সুম্মা মাআজ আল্লাহ, আমার আল্লাহ তো বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কাউকে জন্ম দেয়নি, কারো থেকে জন্ম নেয়নি। তাহলে আল্লাহর ক্ষেত্রে হাত কোথা থেকে আসলো? আল্লাহ যে বললো ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত বলতেছে। এখন আল্লাহ তোমার তো হাত নেই, ইয়াদুল্লাহ মানে আল্লাহর হাত, আল্লাহ তোমার হাত নেই। এরকম অনেক আয়াত আছে যেগুলোকে রেড জোন বলা হয়। উলামায়ে কেরামরা বুঝে, আমরা বুঝতে পারি অনেকটা পড়লে, শায়েখে তরিকাতের কদমে বসলে তখন বুঝতে পারি। জিজ্ঞেস করলাম কোরআন তোমার মধ্যে এত সন্দেহ কেন? বান্দারা যাবে তো যাবে কোথায়? এই তো সে কোরআন যে কোরআন পড়ে আবু বকর সিদ্দিক আকবর হয়েছিলেন। এই তো সে কোরআন যে কোরআন পড়ে হযরত ওমর ইবনুল খাত্তাব ফারুক আযম হয়েছিলেন। এই তো সে কোরআন যে কোরআন পড়ে হযরত উসমান গনি যুন্নুরাইন হয়েছিলেন। এই তো সে কোরআন যে কোরআন পড়ে মাওলানা আলী বেলায়েতের বাদশা হয়েছিলেন। এই তো সে কোরআন যে কোরআন ও সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, শান ও আযমতকে রক্ষা করার জন্য কারবালার ময়দানে ইমামে আলী মাকাম, ইমামে হোসাইন রক্ত দিয়ে গোসল করেছেন। জিজ্ঞেস করলাম আরে কোরআন তখনও তুমি ফায়েজ দিয়েছো, এখনো আছে, তাহলে কোরআন তোমাকে পড়ে কেন বিভ্রান্ত হচ্ছে? আলেমরা কেন আলাদা হয়ে যাচ্ছে? যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফারাকু, মুসলমান বিশৃঙ্খলা করিস না, এক হয়ে থাকিস। মনে রাখিস ইহুদি নাসারারা, বিশেষ করে ইবলিস তোর খোলা শত্রু, তোদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাবে। তোরা রসুনের কোয়ার মতো থাকতে হবে। আমরাই তো সেই মুসলমান, যে মুসলমান একটা খেজুর খেয়ে 3 দিন যুদ্ধ করেছি। আমরা তো সেই মুসলমান যারা বাসরাচিতে স্ত্রীকে ছেড়ে জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত পান করেছি। আলাদা আলাদা। তখন কোরআন উত্তর দিচ্ছে লা রাইবা ফি, কোরআনে কোনো সন্দেহ নাই, তবে হুদাল লিল মুত্তাকিন, একমাত্র মুত্তাকিন বান্দার জন্য। মুত্তাকিন কারা? মুত্তাকিন বামানা মুমিনিন, মুমিনিন বামানা আউলিয়া কামিলিন। মুমিন হলো তারা যারা নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসে। ইয়া রাসূলুল্লাহ আপনাকে কেমন ভালোবাসতে হবে? নবী বলতেছেন, নিজে বলতেছেন, বুখারী শরীফের হাদিস, আযা হাদিসুন সাহিহ। আমি শুধু সংক্ষেপে বলবো, মিওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীকে ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম বলা হয়েছে ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত নবীকে নিজের আওলাদ থেকে, স্ত্রী থেকে, মা বাবা থেকে, সম্পত্তি থেকে, সয় সম্পত্তি থেকে, এমনকি ওয়ান নাসি আজমাইন জানের চেয়ে বেশি নবীকে ভালোবাসতে হবে। সেই হলো মুমিন। বুঝতে পারলাম যে মুমিন সে কামলিওয়ালা নবীকে উঠতে বসতে হয়তো বা দেখে, নবীকে চোখ বন্ধ করে দেখে, চোখ খুলে দেখে। আর তারাই হলেন আউলিয়া কামিলিন, তারাই হলেন পরেজগার। তারা আইনা ওয়াদিয়া নাকি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের ক্ষেত্রে রব্বে কারীম বলেছে তাদের অতীতের ভয় নাই, ভবিষ্যতের ভয় নাই, অতীতের গুনার ভয় নাই, ভবিষ্যতের জাহান্নামের ভয় নেই, বরং তাদের উসিলায় আল্লাহ হাজার হাজার বান্দাদেরকে পার করতে থাকবে। সে তার নাম এরকম ইতিহাসে দেখা যায়। তেনার নাম যেমন যেমন সাইয়েদনা আব্দুল কাদের জিলানী হতে পারে, তেনার নাম সাইয়েদনা খাজা মঈনুদ্দিন চিশতি হতে পারে, বাউদ্দিন নাশবন্দি হতে পারে, মুজাদ্দিদ আল ফাসানি হতে পারে। এরকম আল্লাহর ওলিদের কাছে যেতে হবে। তখন আল্লাহকে বললাম, আচ্ছা আল্লাহ, যালিকাল কিতাব বুঝতে হলে আমাকে কি মুত্তাকিনদের কাছে যেতে হবে, ওলি আল্লাহদের কদমে বসতে হবে? বলে হ্যাঁ, ওলি আল্লাহদের কদমে বসো। তখন তোমার কাছে আর কোরআনের সন্দেহ থাকবে না। যখন গৌসে পাকের কদমে গেলাম, হয়তো বা শায়েখে তরিকাতটা ওলি আল্লাহদের কদমে যখন বুঝলাম, তখন বললাম কোরআনে এত কন্ট্রাডিকশন কেন? কোরআন নিয়ে কেন মানুষ আলাদা হয়ে যাচ্ছে? আল্লাহর ওলিরা শিখাচ্ছে, হ্যাঁ আগে তোকে বুঝতে
বুঝতে হবে যালিকাল কিতাব, আগে সেই কিতাব। এই কিতাব তো আমার নবীর উপরে যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আয়াতে কারিমা নাযিল হচ্ছে, তখন কি কোরআন পুরোটা ছিল না? 6666 আয়াত তো অনেক পরে গিয়ে শেষ হয়েছে, তখন তো এই কোরআন একত্রিত ছিল না। এখন যদি আমি আপনাদেরকে বলি দিনাজপুরবাসীরা এটা কি কিতাব, আপনি বলবেন না না মাদানী সাহেব কি বলে দিস ইজ পেজ, এটা একটা পৃষ্ঠা হতে পারে। তবে এরকম 100টা কিংবা 200টা যদি একসাথে করি পেজ, তখন একটা কিতাব হবে, বই হবে, বুক হবে। এর আগে তো হবে না। এখন আমার নবীর উপরে যখন আয়াতে কারিমা নাজিল হচ্ছে, এখন নবীজি জুবান দিয়ে বলছেন, জিবরিল আমিন নিয়ে এসেছেন, জুবান দিয়ে বলছেন, গভীর কনসেন্ট্রেট মনোযোগ, শয়তান আপনাকে এদিক সেদিক করাতে পারে। এখন শেষে আখিরাতে চলে আসতেছি, কোনটা হক কোনটা বাতিল এখন পরিষ্কার হয়ে যাবে। এই আজকের পর থেকে আর কখনো আহলে সুন্নাত নিয়ে, ঈদ মিলাদুন নবী নিয়ে, আমার নবীর মিলাদ ও কিয়াম নিয়ে, আমার নবীর নূরুন আলা নূর নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। নবী হয়ে গেলে আল্লাহ আপনাকে বন্ধু বানিয়ে নিবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আপনার জন্য জান্নাত অপেক্ষা করবে। যখন বললাম নবীর কাছে তো এরকম তখন কোরআন একত্রিত হয়নি, কিন্তু নবী যখন বলছেন, সাহাবা রাসূলরা কেউ মুখস্থ করছেন, কেউ কলা গাছ পাতা লিখে রেখেছেন, কেউ চামড়ার মধ্যে, কেউ পাথরের মধ্যে বিক্ষিপ্ত, এটা তো কিতাব না, এটা তো কোরআন না, তখন একত্রিত তো হয় নাই। আমার নবীর 50 বছর ওফাতের পর, পর্দা নেওয়ার পর জাহিরি ভাবে তখন ওসমানে গনি, হযরত ওমর ইবনে খাত্তাব এবং আবু বকর সিদ্দিকের হুকুমে ওসমানে গনি কোরআনটাকে একত্রিত করেছেন, একত্রিত করে 4খানা করে সারা পৃথিবীতে দিয়ে দিয়েছেন। এর আগে তো একত্রিত ছিল না। জিজ্ঞেস করলাম, ইয়া সাইয়েদনা আব্দুল কাদের জিলানী, আমাদেরকে বলেন এই দালিকার কিতাবটা কি? তখন আমাকে শেখ তরিকতটা ডাক দিয়ে বলে, নাদান বান্দা বুঝছ নাই, যখন আরশে ইলাহি থেকে লওহে মাহফুজ থেকে কোরআন দুনিয়াতে আসতেছে, তখন সিনায়ে মুস্তাফার মধ্যে নাযিল হচ্ছিল। আমার আল্লাহ ডাক দিয়ে বলেছেন যালিকাল কিতাব, অর্থাৎ এরা সেই নবী লা রাইবা ফি, যেই নবীর মধ্যে সন্দেহ তালাশ করিস না। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের কাছে যা, তাহলে নবীকে চিনতে পারবি। ওই আপনাদের কাছে গেলাম, নবীকে চিনতে পারলাম। যখন নবীকে চিনতে পারলাম, তখন আশিকরা বলতেছে জব হুসনে কা উনকা জলওয়া নুমা, আনওয়ার কা আলম क्या होगा, हर कोई फिदा है बिन देखे तो दीदार का आलम क्या होगा। কারো বিরুদ্ধে বলেছি না, পরিষ্কার রসুল নামে রশি ধরে যেতে হবে খোদার ধারে। রসুল নামে রশি ধরে যেতে হবে খোদার ধারে। নদী তরঙ্গে যে পড়েছে ভাই, দরিয়াতে সে আপনি মিশে হাজরতকে ভালোবেসে, ঠিক না? সে প্যারা নবীকে ভালোবাসতে হবে। রব্বে করিম বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও হাবিব বলে দিন, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, রাতের বেলা যদি এসএমএস আসে যুবকের মোবাইলে, আই লাভ ইউ, কোনোভাবে যদি যুবকের মোবাইলে এসএমএস আসে, যারে কেউ গনেও না, রাতের বেলা যদি এসএমএস আসে আই লাভ ইউ, সকালবেলার পর্যন্ত আয়নার সামনে থেকে সেনাকে সরানো যাবে না। আয়নার সামনে দাঁড়ায় বলবে, ব্যাপার কি, এত সুন্দর কবে হইলেন যে আমাকে মানুষ ভালোবাসে। অনেকে প্র্যাঙ্ক করতে পারে, ফ্রেন্ড সার্কেল প্র্যাঙ্ক করতে পারে, ফাঁক করতে পারে, কিন্তু ওই বেচারা তো আয়নার সামনে থেকে জীবনও সরবে না, ঠিক কিনা? অজানা ব্যক্তি ভালোবাসি বললে ঘুম হারাম। আর রব্বে করিম বলতেছে, আমি তো তোর চশমাটা শুধু একবার রঙিন দুনিয়ার চশমাটা একবার নামা, দেখবি ধোকা দিয়ে বোকা বানানোর জন্য সব বসে আছে। এই দুনিয়ার আপন জানা আজকে আছে, কালকে নাই। আপনরাই তোকে দাফন করার জন্য বসে আছে। হাকিকত। ঘুম ভাঙাতে এসেছি আপনাদের দিনাজপুরবাসী, ঘুম ভাঙাতে এসেছি। কি জন্য বসেছেন আজকে? আপনাদেরকে কংগ্রেচুলেট করছি, আমি মোবারকবাদ দিচ্ছি আপনাদেরকে, আমি নিজেও দিচ্ছি। আপনারা সেই পেয়ারা নবী জাশ্ন ঈদ মিলাদুন নবী পালন করার জন্য বসেছেন। বুখারী শরীফের হাদিস কিতাবুন নিকার মধ্যে এসেছে, আমার নবী 30,000 সাহাবাদেরকে নিয়ে মিলাদুন নবী করেছেন। সুবহানাল্লাহ
সাহাবায়ে কেরাম যে সুন্নতে বসেছে, কোন তামাশা করতে নয়। আপনি এখন ইউটিউবে সার্চ দেন, হাসির ওয়াজ চলে আসবে, নাউজুবিল্লাহ। জামানা যায় দিন ভালো আসে দিন খারাপ। মনে রাখবেন, আপনি এত লাইট প্যান্ডেল টেকনোলজি এত কিছু দেখছেন, ক্যামেরা দেখছেন, রিমোট দিয়ে সুইচ দিয়ে আপনি এসি চালাতে পারেন, দেশের পর দেশ চ্যানেল চেঞ্জ করে টিভি দেখতে পারেন, এই জায়গা থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় প্লেনে চলে যেতে পারেন 6 ঘন্টা 7 ঘন্টা এখান থেকে মক্কা মদিনা। 100 বছর আগে যদি আপনি এটা বলতেন, আপনি কোন মুরব্বীকে বলতেন যে 6 ঘন্টা 7 ঘন্টায় মদিনা চলেন, জুতা দিয়ে বেরাইতো। আওয়াজ দেয় না? কি বলো, তামাশা করো নাকি? 6-7 ঘন্টা কিভাবে মদিনা? 6 মাস যেতে লাগবে, 7-8 মাস লাগবে, আসতে 7-8 মাস, ঠিক না? কিন্তু এখন এটা পসিবল। আপনি ভাবছেন কি উন্নতির জোয়ারে ভাসছেন? না, অ্যাবসলিউটলি নট। আমার রব্বে করিম বলতেছেন, ওয়ালা সিমিল ইনসান লাফি খুস। আমি সময়ের কসম খেয়ে বলছি, তোমরা খুসরে আছো, অবনতিতে আছো। তোমরা মনে করছো যে টেকনোলজি দিয়ে এখান থেকে দেখে বসে বসে দেখতেছো, কোটি কোটি কিলোমিটার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ইমোর মাধ্যমে কথা বলছো, একে অপরকে দেখছো, ভাবছো উন্নতির মধ্যে আছো, ভাবছো যে রকেট দিয়ে দেশ থেকে দেশান্তর হচ্ছ, চাঁদে যাওয়ার সৌভাগ্য অর্জন করছো, মঙ্গল গ্রহে যাচ্ছ। তোমরা মনে করেছো যে নাসাবাসীরা, তোমরা মনে করেছো এই দুনিয়ার বাসিন্দারা উন্নতির জোয়ারে ভাসতেছো। না না, সব অবনতি। তোমাদের পিছনে মৃত্যু আর সামনে কিয়ামত অপেক্ষা করছে। হাকিকত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন দেখে দৌড়ে আসলেন, আমার দয়ার নবীর কাছে আসলেন। হাদিস শরীফে এসেছে, বুখারী শরীফে এসেছে। এখন বুখারী শরীফের হাদিস, যদি স্বপ্ন যদি দাম না হতো, স্বপ্নের যদি মূল্য না থাকতো, তাহলে কি বুখারী শরীফে আসতো?